হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে নিকানামা তৈরি করবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন আর ভিডিওতে একটি লাইক অথবা কমেন্ট করবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই নিকানামার ফিলফিটি দিয়ে দিব। তো ফিলফিটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদের 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো 6 সংখ্যার পাসওয়ার্ড আপনারা ভিডিও থেকে সংরক্ষণ করে নেবেন। তো পিক্সেল ল্যাবে আসার পর আমি সাইজ দিব হচ্ছে যে A4 সাইজটা দিলাম। A4 সাইজটা যদি আপনারা না দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইমেজ সাইজ দিবেন হচ্ছে যে কি 2121, আরটা দিবেন হচ্ছে যে কি 3000, মানে 2121 আর 3000 এটা দিবেন, অথবা 707/1000 এটাও দিতে পারেন। দেওয়ার পর আমি প্লাস আইকন এখানে ক্লিক দিচ্ছি, ফর্ম গ্যালারি এখানে ক্লিক দিচ্ছি। এখানে আমি একটা নিকেন আমার একটা ব্যাকগ্রাউন্ড এখানে আনবো। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, টিকমার্ক এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর হচ্ছে কি মাঝখানে এটা নিয়ে চলে আসবো। তারপর সাইজ আছে, সাইজটাকে আমি 100 করে দিব। হ্যাঁ, ফুলটাই 100 করে দিলাম। 100 করে দেওয়ার পর আমি লেয়ার আছে, লেয়ার থেকে ক্লিক করে এটাকে দিলাম লক করে। তো লক করার পর আমি প্লাস আইকন এখানে ক্লিক দিব, ফর্ম গ্যালারি এখানে ক্লিক দেবো। এখান থেকে আমি কিছু পিনজি অ্যাড করব। তো আমি বিসমিল্লাহর পিনজিটা অ্যাড করলাম, তো এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি চলে আসবো সাইজে। সাইজটাকে ছোটো করে নেব অনেকটা, আমি 75 রাখলাম। হ্যাঁ, 75 রেখেছি। তারপর আমি রিলেটিভ পজিশন এখানে চলে আসবো, এখানে চলে আসলাম। তো এটাকে আমি মাঝখানে রাখবো। সাইজটাকে আর একটু ছোটো করবো, আমি 70 দেখি। হ্যাঁ, আমি 70 দিলাম। এই পাশটা রাখলাম, মাঝখানে রাখলাম। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে। তারপর আমি প্লাস আইকনে ক্লিক দিব, ফর্ম গ্যালারি থেকে আর একটা পিনজি অ্যাড করব। তো আমি এই পিনজিটা অ্যাড করলাম। এই পিনজিটা অ্যাড করার পর এটাকেও ছোটো করব, অনেকটাই ছোটো করব। তা আপনার রিলেটিভ পজিশন এখানে চলে আসলাম। এখানে দেখা যাক 70 দেওয়া যায় না, 70 দেওয়া যায় না, 60 দিয়ে দেখি। সরি, একটু হ্যাঁ, আমি পিনজিটার সাইজ দিলাম আমি 60 রাখার পর আমি রিলেটিভ পজিশনে আসার পর এখানে ঠিক আছে, এটা মাঝখান বরাবর হয়ে গেছে। এই পাশটা এখানে বসিয়ে দিলাম। তো আমাদের পিনজিটা বসানো হয়ে গেছে। তারপর আমি আবার প্লাস আইকনে ক্লিক দিব, টেক্সট আছে এখানে ক্লিক দিব। তারপর এতে ক্লিক দিব, এডিট অপশন আছে এখানে ক্লিক দিব। তো এখানে আমি কিছু লেখালেখি করবো, এখানে আমি একটু পজ করে দিচ্ছি। দেখেন আমি এই লেখাটা লিখেছি, ডান আছে এখানে ক্লিক দিব, আবার ওকেতে ক্লিক দিব। লেখাটা এখনও দেখা যাচ্ছে না, কারণ লেখাটা কালার হোয়াইট, আমি কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক দিব। হ্যাঁ, এই কালারটা দিলাম। কালারটা দেওয়ার পর আমি আপাতত এখানে বসিয়ে দিলাম। তারপর আমি চলে আসবো ফ্রন্টে আসার পর এখানে আমি সার্চ দেবো হচ্ছে যে বহুমা। আমি এই ফন্টটা সিলেক্ট করতেছি, বহুমা রেগুলার। সিলেক্ট করার পর প্রথমে আমি সাইজে চলে আসবো। সাইজটাকে অনেক ছোটো করবো, অনেক বড় হয়ে গেছে, সাইজটাকে অনেক ছোটো করতে হবে। আপাতত 20 দিলাম। 20 দেওয়ার পর এরপর চলে আসবো আমি হচ্ছে নিচে অ্যালাইন আছে এখানে চলে আসবো, মাঝখানেরটাকে সিলেক্ট করবো। সাইজটাকে আমি হাত দিয়ে ছোটো করবো, হাত দিয়ে ছোটো করে টেনে বড় করে দিব। আর একটু ছোটো করবো, দেখেন আর একটু ছোটো করলাম। ছোটো করার পর টেনে বড় করে দিব। একটু ছোটো করতে হবে, তো আমি হাত দিয়ে ছোটো করতেছি। হ্যাঁ, এ পর্যন্ত আমি ছোটো করলাম। ছোটো করার পর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে এটাকে আবার কপি করব, কারণ হচ্ছে যে কি আমি এই ফন্টটা আবার ইউজ করব। এডিট অপশন আছে এখানে চলে আসবে, এখানে এটা ডিলিট করে দিব। এখানে লিখবো হচ্ছে সূরা আনআম। এখানে আমি এই লেখাটা লিখলাম, ডান আছে এখানে ক্লিক দিব, ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এখানে ক্লিক দিব, তাহলে এটা জুম করতে পারবো। আমি হাত দিয়ে ধরে আমি এই পাশটায় বসিয়ে দিলাম, মাঝখানে বসিয়ে দিলাম। লেয়ারে ক্লিক দিব, লক হয়ে যাবে, আবার জুম আউট করে নিলাম। তারপর আবার প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, টেক্সট অপশন আছে এখানে ক্লিক দিব, এডিট অপশন আছে এখানে ক্লিক দিব। এটা ডিলিট করে দিব। তো এখানে আমি কিছু লেখালেখি করবো, এখানে আমি একটু পজ করে দিচ্ছি। তো এখানে আমি এই লেখাটা লিখলাম, ডানা আছে এখানে ক্লিক দিব, ওকেতে ক্লিক দিলাম। এটা এখনও বোঝা যাচ্ছে না, এটার কালার আমি এখনও চেঞ্জ করি না। কালারটা দিব অবশ্য ব্ল্যাক, এই কালারটা দিলাম। এবারে আমি চলে আসবো ফন্টে, দেখা যায় এখানে কি ফন্ট দেওয়া যায়। এখানে অবশ্যই আপনার বোল্ড টাইপের ফন্ট দিতে হবে। সার্চ করলাম বোল্ড, যা যা থাকে তাই করি। আমি প্রথমটাই দিচ্ছি,
দেওয়ার পর এটা অনেক বড় হয়ে গেছে, তো এটাকে আমি অনেকটাই ছোট করতে হবে। আমি প্রথম হলো যে অ্যালাইন, এখানে চলে আসলাম, মিডল আছে এখানে ক্লিক দিব, এটাকে আরো আচ্ছা প্রথম আমি জুমটা করে নিচ্ছি। হ্যাঁ জুমটা করে সরি জুমটা করে নিলাম। হ্যাঁ তো এটা জুমটা আউট করে দিলাম, এটাই ছোট করবো, একটু ছোট করি, একটু বড় করবো, একটু বড় সড়ো করি। দেখেন আমি বড় ছোট করে আমি মাঝখানটায় বসিয়ে দিলাম, তারপর লেয়ার ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে, তারপরে জুম আউট আবার করে নিব, তারপর আবার প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, টেক্সট অপশন আছে এখানে ক্লিক দিব, নিউ টেক্সট চলে আসছে, এডিট অপশন আছে এখানে ক্লিক দিব, এটাকে আমি ডিলিট করে দিই। তো এইখানে আপনারা বর আর বধূর নাম লিখবেন, তো আমি আমার নাম যেহেতু মানিক, আমি মানিক লিখলাম, তারপরে এন্ড আছে এন্ড দিবেন, তারপর আমি যে কোনো একটা নাম লিখতেছি, আমি আন্দাজে একটা নাম লিখতেছি, ওকেতে ক্লিক দিলাম, তারপর আমি কালারে চলে আসবো, কালারও এটাও দেবো হচ্ছে যে ব্ল্যাক, কালারটা ব্ল্যাক দিলাম। এবার আমাদের চলে আসতে হবে ফন্টে, দেখা যাক আমি কি ফন্ট দিতে পারি, করলাম, আমি এই ফন্টটা দিচ্ছি অ্যানাদার ডে অফ প্যারাডাইস, এই ফন্টটা দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমি একটু জুম করে নিই, এই বরাবর মাঝখানে বসিয়ে দিলাম। আপনারা চাইলে ফন্টটাও চেঞ্জ করতে পারেন, আমি ফিল ফিটা অবশ্যই দিয়ে দিব। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিবেন, তারপর আমি জুম আউট করে নিচ্ছি, জুম আউট করে নিলাম, তারপর আমি লেয়ার আছে এখানে ক্লিক দিব, দিস এগ্রিমেন্ট লেখাটাকে কপি করব, কারণ আমি এই ফন্টটা আবার ব্যবহার করব। তারপর এরপর চলে আসবো আমি এডিট অপশনে, দিস এগ্রিমেন্ট যে লেখাটা আছে এই লেখাটাকে আমি ডিলিট করে দিব, এখানে আমি কিছু একটা লিখবো, তো এখান দিয়ে আমি একটু পজ করে দিচ্ছি, তো আমি লেখাটা লিখলাম, তারপর ডানে ক্লিক দিব, ওকেতে ক্লিক দিব, ওকেতে ক্লিক দেওয়ার পর আমি একটু জুম করে নিচ্ছি, ওটা জুম করব, জুম করার পর আমি লেখাটাকে ধরে এই মাঝখানে বসিয়ে দিলাম, তারপর আমি লেয়ারে ক্লিক দিয়ে লক করে দিব, তারপর আমি আবার জুম আউট করে দিব। তো আমাদের কাজ ফাই অনেক শেষ। তো এরপর কী করবো, আমরা প্লাস আইকন আছে এখানে ক্লিক দেবো, শেপ অপশন আছে এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দেওয়ার পর এটাকে একটা ছোটো করে চিকন করে নিব, আর একটু বড়ো করবো, একটু ছোটো করে নিব, অনেকটাই ছোটো করতে হবে। তারপর আমি কালার, এখানে কালারটাই চলে আসলাম, কালারটা দিলাম আমি ব্ল্যাক, এখানে এটা এখানে থাকুক। তারপর আমি হলো যে কি এই যে লেয়ারের পাশে যে চিহ্নটা আছে এটাই ক্লিক দিব, জুম করে নিব, হ্যাঁ জুম করে নিলাম। তারপর আমি মাঝখানে যে আইকনটা আছে এখানে ক্লিক দিব, পজিশন যে আইকনটা আছে এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দেওয়ার পর এটাকে নিচে নিয়ে চলে আসবো, আরটা নিচে আনতে হবে, তো আমি জুম করে একটু নিচে নিয়ে আসলাম, সরি উপরে, হ্যাঁ এই বরাবরটা রাখলাম, রাখার পর আমি আবার সাইজে চলে আসবো, সাইজটাকে আমরা এত রাখবো না, সাইজটাকে দেখা যাক কত দেওয়া যায়, আমি 20 রাখলাম, 20 রাখার পর আবার পজিশন এখানে চলে আসবো, এটাকে একটু কমিয়ে দিব, তো এটাকে আমি মাঝখান বরাবর নিয়ে চলে আসলাম, হ্যাঁ একটু নিচে নিয়ে আসি, সরি এই বরাবরটা রাখলাম, এটাকে দিলাম লক করে, এটাকে আবার কপি করবো, কারণ হলো যে আমি এই শেপটাকে আবার ব্যবহার করব, এটাকে আবার নিচে হয়তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন না, এটা হলো কি একই বরাবর সাইজটা আনতে হবে, তার জন্য আমি ইউর পাশে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব, এটাকে ধরে একটু নিচে নামিয়ে দিব, তাহলে বোঝা যাবে। হ্যাঁ দেখেন এই বরাবরটা নিয়ে চলে আসলাম, তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে, দেখা লাগতে পারে কিরকম লাগে, আমারটা সুন্দর লাগতেছে না, হ্যাঁ ঠিক আছে। আবার আমি আবার জুম অন করে দিলাম, তারপর আমি প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, সরি তারপর আমি লেয়ার আছে এখানে ক্লিক দিব, অফিসিয়েট অন যে লেখাটা লিখছি এই লেখাটাকে আমি কপি করব, কারণ হলো যে কি এই ফন্টটা আমি আবার ব্যবহার করব, এতে চলে আসবো, এডিট অপশন আছে এখানে চলে আসবো, অফিসিয়েট যে লেখাটা আছে এটাকে আমি ডিলিট করে দিব, এখানে লিখবো আমি হচ্ছে ব্রিড বর্ড, এই লেখাটা লিখবো, ওকে ক্লিক দিলাম, তারপর চলে আসবো আমি সাইজটাকে বড় করবো 20,
20-এর মতো এরকম রাখলাম। তারপর আমি হাত দিয়ে যদি সম্ভব হয় মাঝখান বরাবর এখানে রাখলাম। তারপর চলে আসবো হচ্ছে দিকে আমি স্পেসিং, এখানে চলে আসবো স্পেসিংকে আমি 5 রাখলাম। আবার মাঝখানে এখানে হাত দিয়ে ধরে মাঝখানে বসিয়ে দিলাম। তারপর লেয়ারকে দিয়ে এটাকে লক করা, এটাকে আবার কপি করব, কারণ আমি এই ফন্টটাকে আবার ব্যবহার করব। ডিরেকশন আছে, এখানে চলে আসবো, এখানে লিখবো আমি হচ্ছে গ্রুম, লেখাটা লিখলাম। এটাকে আমি হাত দিয়ে ধরে এখানে মাঝখানে বসিয়ে দিলাম। আর এটাকে স্পেসিং করা লাগবে না, এটা স্পেসিং আগে থেকে করা আছে। তারপর আমি লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিব। তারপর আমি আবার জুম আউট করে দিব। তো আমাদের দেখেন আমাদের কাজ একদম শেষ। তো আপনারা চাইলে কিন্তু আপনারা ফন্ট যে কোনো ফন্টটাও চেঞ্জ করতে পারেন। আমি ফিল ফি দিয়ে দিব। আর ফিল ফি ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আর ডিসক্রিপশন বক্সে ইমেল দিয়ে দিব, আপনারা ইমেল করতে পারেন। সেভ করার জন্য 3 ডট আছে, এখানে ক্লিক দিব। এক্সপোর্ট ইমেজ আছে, এখানে ক্লিক দিব। তো আপনারা যদি একদম আলট্রা কোয়ালিটিতে বা আপনারা যদি প্রিন্ট করাতে চান তো এখানে এটা নিয়ে সিলেক্ট করে আপনার ফিনজি সিলেক্ট করবেন, তারপরে কাস্টম এখানে সিলেক্ট করে আপনার আলট্রাতে দিবেন, তাহলে একদম দেখবেন ফুল এইচডিতে সেভ হয়েছে। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিছু সময়ের পর সেভ হয়ে যাবে। আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। আমি একটু গ্যালারিতে চলে, আমাদের গ্যালারিতে আমাদের ছবিটি চলে আসছে। দেখেন একদম ফুল ক্লিয়ার, দেখেন একদম ফুল ক্লিয়ার। দেখেন আমি যদি একদম জুম করি একদম ফুল ক্লিয়ার। তো আজকের ভিডিওটাই পর্যন্ত। আপনারা কোন টপিকের ভিডিও চান তা অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।